তোমরা অনেকেই কমেন্ট করছো যে দাদা ভাই আমাদের শর্ট ভিডিও যখন আপলোড করে দিচ্ছি তারপরে আমাদের ওই ভিডিওটা যখন দেখাচ্ছে তখন আপলোড করে দেওয়ার পর দেখতে পাচ্ছি আমরা রেস্ট্রিকশনে নান আসছে না, কি আসছে পলিসি, শর্ট পলিসি বলে একটা লেখা আসছে। তো বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস বলে দিই, এখন বর্তমানে অনেক শর্ট ক্রিয়েটাররা কিন্তু এই ধরনের সমস্যায় ভুগছে এবং যারা সঠিকভাবে কাজ করতে না পারছে বা সঠিকভাবে বুঝতে না পারছে তাদের চ্যানেলেই কিন্তু এই ধরনের সমস্যাটা আসছে। তো আজকে আমি তোমাদেরকে বলবো যে কাদের চ্যানেলে কি সমস্যার কারণে এই যে তোমাদের রেস্ট্রিকশন ননের জায়গাতে শর্ট পলিসি বলে লেখাটা আসছে এবং সেই জিনিসটা কিন্তু অবশ্যই খুবই একটা খারাপ জিনিস। তো আমরা দেখতে পাচ্ছি এই যে জায়গাটায়, এই যে আমরা দেখতে পাচ্ছি এইখানে দেখো এই জায়গাটায় কিন্তু লেখা আসছে কি, এই জায়গাটায় লেখা আসছে শর্ট পলিসি বলে একটা লেখা কিন্তু চলে আসছে। যারা শর্ট ভিডিও আপলোড করার সময় একটা মারাত্মক ভুল করছো, যারা এখনো জানো না কি করে শর্ট ভিডিও আপলোড করতে হয়, তারা কিন্তু অবশ্যই এই ভুলটা করার কারণে তোমাদের ভিডিওতে কমপ্লিট হওয়ার পরে যখন আপলোড করছো ইউটিউব চেক করার পরে তারা বলছে যে রেস্ট্রিকশনসের নানের জায়গাতে আসছে কি শর্ট পলিসি। তো আজকে আমি তোমাদেরকে অবশ্যই বলবো যে শর্ট পলিসিটা তোমরা কি করে আউট করতে পারো এবং কি কারণে শর্ট পলিসি তোমাদের কাছে আসছে। তো বন্ধুরা তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিও, তার সাথে সাথে লাইক এবং কমেন্ট করতে ভুলবে না, কারণ আমরা খুব ছোট ক্রিয়েটার, তোমাদের সাপোর্ট এবং অনেক বিশেষ প্রয়োজন আমাদের সাপোর্টের, এবং কমেন্ট করে জানাও তোমরা আগামী দিনে কি ধরনের ভিডিও দেখতে চাও। তো বন্ধুরা তো আমরা অনেকেই জানি যখন আমরা কোনো শর্ট ভিডিও আপলোড করি, দেখো আমরা এখানে আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসছি, চলে আসার পরে প্লাস অপশনে ক্লিক করলাম। প্লাস অপশনে ক্লিক করার পরে আমরা কি করি, এই যে শর্ট অপশনে আমরা ক্লিক করি। ক্লিক করার পর আমরা কি করি, এই অ্যাড সেকশনে এই যে তোমরা দেখতে পাচ্ছ অ্যাড অপশন আছে, এই অ্যাড অপশনে চলে আসার পর আমরা এখান থেকে আমাদের গ্যালারির ভিডিওটা নিয়ে নিই। ঠিক যেরকম এরকম আমরা ক্লিক করলাম আর আমরা এখান থেকে কোনো একটা ভিডিও আমরা ওখানে নিয়ে নিই। ঠিক আছে, নিয়ে নেওয়ার পর কি করি আমরা, ধরো আমরা এখান থেকে নিয়ে নিলাম, এই যে এইটাকে নিয়ে নিলাম, নেক্সট করে দিলাম। নিয়ে নেওয়ার পর আমরা যেই কাজটা করি, এখানে ডান অপশনে ক্লিক করলাম, ডান অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে যে এই যে অপশনটা আছে অ্যাড সাউন্ড, এই অ্যাড সাউন্ড ক্লিক করে যখনই আমরা ক্লিক করছি এখান থেকে একটা গান আমরা কিন্তু নিয়ে নিচ্ছি। এইখান থেকে যখনই তুমি তোমার কোনো গান নেওয়ার চেষ্টা করবে, তুমি যেই গানগুলো নেবে আর কি, তাহলে কিন্তু তুমি যত গান নিতে পারো এখান থেকে, কোনো অসুবিধা নেই, সব গানগুলো কিন্তু নেওয়া যেতে পারে। তো যখনই আমরা এখান থেকে নিলে কিন্তু কোনো সময় তোমার এই রেস্ট্রিকশনটাতে শর্ট পলিসি আসবে না, এটা একদম মাথায় রেখে দিও। যখন তুমি তোমার ইউটিউবের ভেতর থেকে তুমি কোনো গানকে ব্যবহার করছো তখন কিন্তু সেই জায়গায় ব্যবহার করলে শর্ট পলিসি আসবে না। কিন্তু যদি আমরা এমন কাজটা করি, কি কাজটা করি, তো অনেকেই আমরা কি করি আমরা প্রথমে ভিডিওটাকে তৈরি করে নিলাম বাইরে ক্যামেরা থেকে, একদম ঠিক কথা। এরপরে যখন আমরা এখানে কোনো একটা অ্যাপ্লিকেশনের মধ্যে ঢুকি, ইনশটে ধরো ঢুকে গেলাম, এখানে ঢুকে যাওয়ার পর আমরা কি করি, ভিডিওতে চলে আসলাম, ভিডিওতে চলে এসে এখানে আমরা ক্লিক করলাম নিউ ভিডিওতে। এখানে ধরো কোনো একটা ভিডিও আমি নিয়ে নিচ্ছি, ছোট একটা, এই দেখো এটা নিয়ে নিলাম, নিয়ে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখান থেকে এটাকে 9:16 করে এইখানে করে দেওয়ার পর আমি ভিডিওটাকে পুরো ক্লিয়ার করলাম। এইবার আমি কোনো গান বাইরে থেকে সেভ করেছি, সেভ করার পরে আমি এখানে কি করছি, এখানে এই অডিও অপশনে এসে, হ্যাঁ মিউজিক অপশনে এসে, মাই মিউজিকে এসে আমি ওই গানটাকে কি করলাম, এই দেখো এই যে এরমভাবে নিয়ে এখানে সেট করে দিলাম। ঠিক আছে, গানটাকে এখানে তুলে নিলাম, তুলে নিয়ে আমি এখানে পুরো ভিডিওটাকে সেভ করে নিলাম। সেভ করে নিয়ে এইবার আমি কি করছি, ইউটিউবে গিয়ে ডাইরেক্ট আপলোড করে দিলাম। সঠিকভাবে তুমি আপলোড করেছো, কোনো অসুবিধা নেই, কিন্তু তুমি এই কাজটা করেছো যে কোনো একটা অ্যাপ্লিকেশনে গিয়ে এডিটিং করার সময় তুমি সেই গানটাকে অ্যাড করে ইউটিউবে এসে ডাইরেক্ট ভিডিওটা আপলোড করে দিলে। আর সেই ভিডিওটা যখনই তুমি আপলোড করবে তখন কিন্তু তোমার ভিডিওতে অবশ্যই শর্ট পলিসি দেখাবে। এবং এই শর্ট পলিসিটা কি, শর্ট পলিসি হলে কিন্তু তুমি এই ভিডিওর কোনো রেভিনিউ কিন্তু আগামী দিনে পাবে না, তোমার এই ভিডিওটা মনিটাইজেশন পাবে না। আর এই ভিডিওটা তোমার একমাত্র উপায়, তুমি কিন্তু আজকের দিনে আমি দাঁড়িয়ে বলছি যে তুমি আগে হলে বলতাম যে গান চেঞ্জ করে দাও, এই করে দাও, কিন্তু আজকের দিনে যা পলিসিগুলো আছে সেই পলিসি অনুযায়ী যদি কোনো জায়গায় শর্ট পলিসি তোমার এসে থাকে তাহলে অবশ্যই ডিলিট করে দাও। আর আগেও যদি কোনোগুলো থেকে থাকে সেগুলো তো ডিলিট করে দাও, কারণ ডিলিট করা ছাড়া আর কোনো কিন্তু উপায় নেই এই শর্ট পলিসি যদি তোমাদের কাছে আসে। তো বন্ধুরা তোমরা কিন্তু অনেকেই
আমার অনেক ভিডিও আমি তোমাদেরকে দেখিয়েছি, এই যে এই ভিডিওটাও দেখবে, শর্ট ভিডিও কি করে আপলোড করতে হয়, কি করে ভাইরাল করতে হয়। তো এই যে ভিডিওগুলো তোমরা দেখো সেখান থেকেও কিন্তু বুঝতে পারবে। তোমাদের যদি কোনো পছন্দ গান হয় তাহলে তোমরা কিন্তু ইউটিউবের মধ্যে গিয়ে সেই গানটাকে ব্যবহার করতে পারো, নাকি তুমি বাইরে থেকে কোনো গান ডাউনলোড করে নিয়ে এডিটিং করার সময় সেই গানটাকে তুমি ইনশর্টের মধ্যে গিয়ে ডাইরেক্টলি নিয়ে নিলে তাহলে কিন্তু শর্ট পলিসি আসবে। আর এই শর্ট পলিসিটা কিন্তু অ্যাকচুয়ালি আগে কপিরাইট ক্লেম হিসাবে বলা হতো, আজকে সেটা শর্ট পলিসি হয়ে দেখাচ্ছে। ওকে, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারলে যে কি করে আমরা শর্ট পলিসি থেকে বেরোতে পারবো, কি করলে আমাদের ভিডিওতে শর্ট পলিসি আসবে না। তো এই পুরো জিনিসটা কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো, এবং তোমরা অবশ্যই আমার চ্যানেলেই কিন্তু অনেক ভিডিও আছে যে কি করে আমরা শর্ট ভিডিও আপলোড করব, কি করে আমরা ভাইরাল করবো, এই প্রত্যেকটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা গিয়ে দেখতে পারো। অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে এবং কাজে লাগবে। তো যারা সঠিকভাবে শর্টে কাজ করছো আজকের দিনে, তারা অবশ্যই লং টাইম যদি কাজ করতে চাও তাহলে অবশ্যই কিন্তু একটা খুব ভালো ভিডিও দেখে তারপরে তোমরা সেই কাজগুলো করো। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করতে ভুলবে না। তার সাথে সাথে কিন্তু অবশ্যই তোমাদের সাপোর্টের প্রয়োজন। একটা ছোট্ট চ্যানেল, তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও, তোমাদের কি কি সমস্যা হচ্ছে সেগুলো তোমরা কমেন্ট করে জানাও। আমরা চেষ্টা করবো সে ধরনের ভিডিও তৈরি করার এবং তোমাদেরকে সহযোগিতা করে আমরা আমার চ্যানেলটা গ্রো করার। তো তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আগাম তোমাদেরকে ইন্ডিপেন্ডেন্স ডে শুভকামনা রইল, এবং তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে। তোমরা সুস্থ থাকো। নমস্কার, জয় হিন্দ।